চট্টগ্রাম শহীদ জুলাই আন্দোলনের ওয়াসিম আকরামের পিতা। আমরা এরকম 17 বছর ধরে মিটিং মিছিল কোথায় করবো এরকম কোনো সুযোগ পাইছিলাম না। আপনাদের উপস্থিতি দেখে আমরা আনন্দিত হয়েছি, খুশি হয়েছি। আমাদের পাশে বিএনপির সংগ্রামী সভাপতি সেক্রেটারি সবাই বিএনপির অঙ্গসংগঠন আমাদের পাশে আছে, আগামী দিনও থাকবে। আমার ছেলে শহীদ হয়েছে চট্টগ্রামে, আপনাদেরকে আমার শহীদের বিচার আপনাদেরকে তুলে দিলাম। আমি সুস্থ বিচারটা আপনাদের কাছে চাই, সকল শহীদের বিচারটা আমি আপনাদের কাছে চাই, শুধু আমার ছেলে না। প্রিয় তরুণ বন্ধুগণ, আপনারা সেই সাহসী প্রজন্ম যারা স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের দৃঢ়তা ও শক্তি রাখে। বিগত জুলাই আগস্ট মাসে যে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছিল, সেখানে আপনারাই ছিলেন আন্দোলন সংগ্রামের অগ্রসৈনিক। স্বৈরাচারের রক্তচক্ষু নির্যাতন, নিপীড়ন, গুম, গ্রেপ্তার, হামলা মামলা বর্ষের চেষ্টা করে আপনারা রাজপথে মুক্তি দিয়ে দাঁড়িয়েছেন। ইতিহাস একদিন এই সহজে লিখবে সাহস, সংগ্রাম ও ত্যাগের অধ্যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল সব সময় ছিল তারুণ্যের লড়াইয়ের প্রধান সারিতে। স্বপ্নকে ধারণ করার সক্ষমতা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমার প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক ভবন জনাব তারেক রহমানের প্রতি সম্মান জানাই। কারণ রাষ্ট্র সংস্কারের যে 31 দফা তিনি প্রণয়ন করেছেন, সেখানে একজন কৃষক থেকে আরম্ভ করে রাষ্ট্রপতি পর্যন্ত সকলের অধিকারের কথা বলা হয়েছে। শিশু, তরুণ, কিশোর, যুবকের অধিকারের কথা বলা হয়েছে, শ্রমিকের অধিকারের কথা বলা হয়েছে, স্বাস্থ্যনীতির কথা বলা হয়েছে, নগরায়নের কথা বলা হয়েছে, শিল্পায়নের কথা বলা হয়েছে, কৃষির আধুনিকায়নের কথা বলা হয়েছে। আমরা 31 দফার কর্মসূচিকে নতুন রাষ্ট্রের চার্টার হিসেবে অভিহিত করতে চাই। বন্ধুরা আমার, আমরা দেখছিলাম এক সময় গণতন্ত্রকে উন্নয়নের মুখোমুখি দান করে দেওয়া হয়েছিল। আজকে দেখছি ভোটাধিকারকে, নির্বাচনকে সংস্কারের মুখোমুখি দান করে দেওয়া হয়েছে। আমি একটি উদাহরণ দিয়ে শেষ করছি। কেউ যদি এসএসসি পরীক্ষার্থী থাকেন, আপনার যদি পরীক্ষার প্রস্তুতি ভালো না থাকে, আপনার প্রস্তুতি ভালো না থাকার জন্য পরীক্ষা কোনোভাবেই পিছানো সম্ভব নয়। বন্ধুরা, সংস্কারের জন্য নির্বাচনকে